রাজশাহী সহ উত্তরের জেলাগুলোর উপর দিয়ে বইছে তীব্র তাপদাহ। মধ্য এপ্রিল থেকে চলমান এই তাপদাহের কারণ হিসেবে অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তন অন্যতম বলছেন পরিবেশ বিজ্ঞানীরা। এদিকে প্রচণ্ড গরমে ক্ষতির মুখে পড়েছে আম, লিচু সহ মৌসুমি ফলের আবাদ। উত্তরাঞ্চলে ধান চাষে সেচ ব্যবস্থা সচল রাখার প্রতি বাড়তি নজর দিচ্ছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশোর প্রতিবেদনে বিস্তারিত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ষাটোর্ধ্ব হাফিজুর রহমান শুধুমাত্র পেটের তাগিদে তীব্র তাপদাহ উপেক্ষা করে নিজের পেশা চালিয়ে যাচ্ছেন। কাজের ফাঁকে ফাঁকে একটু জিরিয়ে নেন গাছের ছায়ায়। দিন যতই যাচ্ছে সূর্যের তাপ যেন ততই তীব্র হচ্ছে। গরমের মধ্যে কাজ করার অভ্যাস থাকলেও এবছর বৈশাখের শুরু থেকেই গরম সহ্য করা যাচ্ছে না বলছিলেন এই বৃদ্ধ শ্রমিক। নিজে এই গরমে শরীর এমন হয়েছে নাতান হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর সময় পানির মধ্যে যা বসে থাকতে হয়েছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন শুধু উত্তরাঞ্চলেই নয়, এল নিনোর প্রভাবে এবছর তাপ বৃদ্ধি পাচ্ছে ভারত ও আরব মহাসাগর উপকূলবর্তী অঞ্চলগুলোতে। এছাড়া অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থানের পাশাপাশি গাছ কাটা ও অপরিকল্পিত নগরায়নও তাপ বেড়ে যাওয়ার জন্য দায়ী। বঙ্গোপসাগরের পশ্চিম ঘাট হচ্ছে চুয়াডাঙ্গা। সো ওই অঞ্চল দিয়ে মৌসুমি বাতাসটা আমাদের দেশে প্রবেশ করে। সো প্রবেশ করার সময় তখন এই যে বঙ্গোপসাগরের যে উত্তপ্ত বা উষ্ণ বায়ু এবং শুষ্ক বা হিউমিড যে বায়ুটা, সেটা এইটা হচ্ছে এন্ট্রেন্স ওয়ে। সো সেই কারণে এটা হচ্ছে যে তাপমাত্রাটা বেশি হয়। এদিকে কাঠফাটা এই গরমে বিপাকে পড়েছেন জেলার আম ও লিচু চাষিরা। তারা বলছেন এবছর এমনিতেই গাছে মুকুলের সংখ্যা কম ছিল, এখন তীব্র তাপদাহে ফল ঝরে যাচ্ছে। আম গালা ঝরে দিছে খরাতে। এই আমে পানি নাই, আকাশের পানি থাকলে আমটা ভালো থাকে। আমরা এখন যদি ওই পানি সেচের ব্যবস্থাটা করতে চাই তাহলে কিন্তু খরচের ব্যাপার একটা আছে। তীব্র তাপদাহের প্রভাব পড়েছে ধান চাষে। আম লিচুর যত্ন নেওয়ার পাশাপাশি এই তাপদাহে জমির ধানে সেচের যেন সমস্যা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে কৃষি বিভাগ। 10 থেকে 15 দিন পরে পরে একটু সেচের ব্যবস্থা রাখা এবং মালচিং করে দেওয়া, আর যদি কারো সুযোগ থাকে তাহলে শেষ বেলায় একটু পানি স্প্রে করে দেওয়া। নিবিড় মনিটরিংয়ের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় কিংবা কৃষক যাতে হয়রানির শিকার না হয়, এই বিষয়গুলো তদারকি এবং নিবিড় মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। গেল 7 দিন ধরে রাজশাহী জেলার তাপমাত্রা থাকছে 39 থেকে 41 ডিগ্রির মধ্যে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।